নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আবারও একবার চলেছি আপনাদের সাথে। আজকে একটা 3 BHK নিয়েছি, খুব সুন্দর একটা 3 BHK নিয়েছি, যেটা আপনার 13 ফ্লোরে। এখন আমরা 13 ফ্লোরে দাঁড়িয়ে আছি। এটা আপনার G14 টোটাল বিল্ডিংটার সাইজ হচ্ছে আপনার 14 ফ্লোর অব্দি রয়েছে। আমরা এখন রয়েছি 13 ফ্লোরে, একদম রেডি টু মুভ ফ্ল্যাট। জাস্ট এক সপ্তাহ হলো হ্যান্ড ওভার দিচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন চারিদিকে সব ফ্ল্যাটে অলমোস্ট বেশিরভাগ ফ্ল্যাটে লোক চলে এসছে। এটা হলো আপনার সাপুজিতে আমাদের এই প্রজেক্টটা একটা রিসেল রয়েছে, যেটা আপনার একদম রেডি টু মুভ। আপনি এত সুন্দরভাবে ফ্ল্যাটটা করা হয়েছে। এটা স্কোয়ার ফিট খুব একটা বেশি না, আপনার অ্যাপ্রক্স 960-এর মতো আপনার স্কোয়ার ফিট পড়ছে, যেটা আপনার সুপার বিল্ডার থেকে যে কার্পেট এরিয়ার মধ্যেই পড়ছে যদিও। তো এবার চলুন আমরা ফ্ল্যাটটা আপনার এন্ট্রান্স থেকে দেখিয়ে দিই কত সুন্দরভাবে আপনার 3 BHKটাকে কভার করেছে। আপনার স্পেসটাকে কীভাবে আপনি ইউটিলাইজ করতে পারবেন সেটা আপনি দেখলে জিনিসটা ব্যাপারটা ভালোভাবে বুঝতে পারবেন। তারপরে আপনার দামের ব্যাপার দিকে এগোচ্ছে। চলুন। চলে এসেছি 13 ফ্লোরের মধ্যে। এখন আমরা যাচ্ছি ফ্ল্যাটটার দিকে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটো লিফট রয়েছে। আপনার একই ফ্লোরে প্রত্যেকটা ফ্লোরে আপনার দুটো করে লিফট রয়েছে প্রত্যেকটা টাওয়ারে। এখানে মোটামুটি আপনার কমসে কম 30 থেকে 40টার উপরে টাওয়ার আছে, যেটা সাপোজ এই শুধু হাই রাইজগুলোর ভিতরে। তো এখন আমরা এন্টার করছি ফ্ল্যাটের দিকে। এটা আপনার জাস্ট আপনাকে এইটা দেখিয়ে দিই নেভিগেশনটা, তাহলে আপনার বুঝতে আরও সুবিধা হবে লোকেশনটার। আপনার আমরা অ্যাকচুয়ালি এন্টার করছি সাউথ ওয়েস্টের দিকে, আমরা পিছন থেকে এন্টার করছি। আপনার ওপেন পাচ্ছেন আপনি ওয়েস্ট, নর্থ আর ইস্ট, 3 দিকে আপনি খোলা পাচ্ছেন। নর্থ, ওয়েস্ট আর ইস্ট খোলা পাচ্ছেন আপনি। ভালো করে আরেকবার দেখে নিন। এই যে হচ্ছে আমার এন্ট্রান্সটা, খুব সুন্দর একটা এন্ট্রান্স রয়েছে। ঢোকার সাথে সাথে আপনি একটা লিভিং কাম ডাইনিং এরিয়া পাচ্ছেন, যথেষ্ট বড় সাইজের একটা লিভিং কাম ডাইনিং এরিয়া পাচ্ছেন, যেটা আপনার স্কোয়ার শেপের রয়েছে। তো আপনি যদি চান তো এটাকে আপনি একটা সোফা কাম বেড দিয়ে কিংবা একটা সোফা করে দিয়ে আপনি একটা এখানে আপনার ডাইনিং লিভিং এরিয়াটা করে নিচ্ছেন। পাশে আপনি এই স্পেসটা আপনি ডাইনিং এরিয়া করতে পারেন। কিচেনটা অলমোস্ট আপনার ওপেন কিচেন হলেও এটাকে আপনি একটা জাস্ট একটা গাড়িওয়ালার জন্য এটা কিন্তু একটা কাভার টাইপের কিচেন হয়ে গেছে। কিচেনটা যথেষ্ট স্পেসিয়াস কিচেন রয়েছে আপনার। কিচেনের সাইডে একটা আপনার জানলাও রয়েছে ভেন্টিলেশনের জন্য। আপনি দেখুন যথেষ্ট বড় সাইজের একটা আপনি কিচেন পাচ্ছেন। আপনার পুরো একদম স্পেসিয়াস কিচেন হয়ে যাচ্ছে। এর সাথেই আপনি একটা ব্যালকনি পাচ্ছেন, যেটা আপনার ডাইনিং লিভিং কাম ডাইনিং এর সাথে অ্যাটাচ থাকছে। ব্যালকনিটা যথেষ্ট বড় সাইজের একটা স্পেস আছে, কমসে কম এটা আপনার 30 স্কোয়ার ফিটের মতো আপনার এই ব্যালকনিটা পাচ্ছেন। ব্যালকনি থেকে ভিউটা দেখুন জাস্ট কত সুন্দর লাগছে। একটা 13 ফ্লোরের থেকে একটা ভিউটা জাস্ট এরকমই এতটা সুন্দর মনে হয়। এবার আসছি আমরা একটা বেডরুমের দিকে। আমার ডান হাতে একটা বেডরুম রয়েছে। এই বেডরুমটা আমার যথেষ্ট বড় সাইজের বেডরুম, কমসে কম 110 থেকে 120 স্কোয়ার ফিটের আপনারা এই বেডরুমটা পাচ্ছেন। এটাতে একটা বড় সাইজের একটা জানলা পাচ্ছেন ভেন্টিলেশনের জন্য। আপনি অনেকটা স্পেসিয়াস পাচ্ছেন। পুরো দেখুন এখানে পয়েন্ট, লাইটের পয়েন্ট, এসি পয়েন্ট এগুলো সব লাগানোই রয়েছে। আপনাকে এক্সট্রা কিছু করার দরকার হবে না। ফ্লোরে টাইলসগুলো কত সুন্দরভাবে মেইনটেইন করে দেখুন, কত সুন্দর কাজ হয়েছে। এবার আছে আমরা একটা দ্বিতীয় বেডরুম, যেটাকে অ্যাকচুয়ালি বলে 2.5 বলে। এটা একটা ছোট সাইজের একটা বেডরুম রয়েছে। এটা আপনি আপনার 30 রুম হিসেবে ব্যবহার করতে পারেন। এটাকে 30 রুম হিসেবে ব্যবহার করতে পারেন। এর সাথে একটা বড় জানলা রয়েছে ভেন্টিলেশনের জন্য। রুমটা যদিও ছোট হলেও খুব সুন্দর স্কোয়ার শেপের রুম রয়েছে, পুরোটা স্কোয়ার শেপ রয়েছে। তো কোথাও অনেক সময় হয় না যে সাইডে একটুখানি কাটা থাকে, একটু বেশি বাড়িয়ে থাকে, তো সেই সমস্যাগুলো এই ফ্ল্যাটে নেই। এর সাথেই পাচ্ছেন, এর অপোজিটই পাচ্ছেন আপনি কমন ওয়াশরুমটা। কমন ওয়াশরুমটার সাইজটা যথেষ্ট বড়, ফিটিংগুলো খুব সুন্দর ফিটিং দেওয়া হয়েছে। আপনার এখানে গিজারের পয়েন্টও করে দেওয়া হয়েছে সাইডে, একদম পুরো নিউলি পেইন্ট করা হয়েছে। এবার আসছি আমরা মাস্টার বেডরুমের দিকে। এটা যদি আপনার কর্নার সাইড রয়েছে, তাহলে দেখুন আপনার ক্রস ভেন্টিলেশন পাচ্ছেন। আপনি দুদিকে আপনি জানলা পাচ্ছেন। তো আপনি ভাবতে পারছেন যে আপনার একটা স্পেসিয়াস একটা যে একটা ভেন্টিলেশনের কোনো সমস্যা হওয়ার তো কথাই না। আপনার আপনার ভিউটাও দেখুন দুদিক থেকেই, এদিকে একটা ভিউ, এদিকে একটা ভিউ, দুদিকে আপনি ভিউটা এনজয় করতে পারছেন ক্রস ভিউটা থাকার কারণে। এর সাথে আপনার একটা অ্যাটাচ বাথরুম রয়েছে। অ্যাটাচ টয়লেটটার সাইজও আপনার যথেষ্ট বড় সাইজের একটা অ্যাটাচ টয়লেট রয়েছে। এটা আপনার ওই কমন টয়লেট আর অ্যাটাচ টয়লেট অলমোস্ট সেম সাইজের টয়লেটটা রয়েছে আপনার।
ফ্লোর নিয়ে কোনো কথা হবে না, অসাধারণ লোকেশন, অসাধারণ ফ্লোর, অসাধারণ আপনার কি বলবো আপনার কর্নার ফ্লোর পাচ্ছেন আপনি, একদম দারুণ সুন্দর একটা ভিউ পাচ্ছেন আপনি আপনার ফ্ল্যাট থেকে। তো যে কোনো সময় ভিজিট করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন। স্যাটারডে সানডে হলে বেশি হয়, কারণ এটা সাপোজ একটু অনেকটাই দূর পড়ে আমাদের জন্য। তো স্যাটারডে সানডে হলেই ভালো হয়, অন্য যে কোনো দিন ইচ্ছা আমাদের সাথে দেখা করতে পারেন। অবশ্যই আমাদের পুরো আরও কিছু জানার জন্য হলে আমাদের কল করতে পারেন। তো এবার চলে আসি আমরা প্রাইস। প্রাইসটা যদিও 60 লাখ বলছে, কিন্তু ওটা কিন্তু আপনার নেগোসিয়েবল থাকছে। ওটাতে অনেকটাই, যদি 60 লাখ বলছে কিন্তু ওটা আপনার নেগোসিয়েবল হবে, অনেক কিছুটা অনেকটাই কমতে পারে। আর এর সাথে আপনি একটা পার্কিংও পেয়ে যাচ্ছেন, যেটা আপনার ওপেন পার্কিং থাকছে। জাস্ট আপনার বিল্ডিং এর ফ্ল্যাটের নিচে আপনার সামনে একটা পার্কিং পাচ্ছেন, ওপেন পার্কিং। পার্কিং এর নিচে আপনার কত সুন্দর ঘাস লাগানো আছে। তো এটা হলো আপনার প্রাইস, কিন্তু ওটা নেগোসিয়েবল অবশ্যই হবে। তো আর দেরি না করে যত সব তাড়াতাড়ি সম্ভব আমাদের সাথে যোগাযোগ করতে চলে আসুন, আর ভিজিট করার জন্য কল করতে পারেন।